আচার্যের মনকে বিচলিত না করলে তাকে বধ করা সম্ভব নয়। তো আপনাকে একটু মিথ্যার আশ্রয় নিতে হবে। তার পুত্র অশ্বত্থামা নিহত হয়েছে, এটা একটু ঘোষণা করুন। কেশব, জনার্দন যুদ্ধ জয়ী হওয়ার জন্য, রাজ্য প্রাপ্তির জন্য আমি এই ধর্মযুদ্ধ করছি না। বিদ্যা কাকে বলে দেখুন, স্বয়ং ভগবান তাকে প্রেরণা দিচ্ছেন যে অস্ত্রগুরু দ্রোণাচার্য বধের জন্য সামান্য মিথ্যার আশ্রয় নিতে হবে, কারণ যুদ্ধে এটাই ধর্ম। আপনি সত্যকে পরাস্ত করবার জন্য একটু মিথ্যার আশ্রয় নিন। বললেন কেশব, আমি যুদ্ধ জয়ী হওয়ার জন্য বা সিংহাসনের আশায় যুদ্ধ করছি না। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমি ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে মিথ্যা তো বলতে পারি না। তাহলে এদের যুদ্ধের উদ্দেশ্যে কি সিংহাসন পাওয়া ছিল? উনি বলছেন ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে আমি অধর্ম করতে পারবো না। কেশব বলে আমি বলছি তোমাকে মিথ্যা বলছে। বললেন আপনি বলছেন বটে, কিন্তু আমি মিথ্যার আশ্রয় নিতে পারবো না। শেষে অনেক বোঝানোর পরে বলছেন ঠিক আছে, একটা হস্তিকে বধ করে আপনি একটু ঘোষণা করুন অশ্বত্থামা, অন্তত এইটুকু বলুন, আমি অনুরোধ করছি। কর্ম করতে হবে নিজের কর্তব্য জ্ঞানে। কর্মান্নে বাদিকারস্তে মা ফলেষু কদাচন, এই কর্মের দ্বারা আমার এই ফল প্রাপ্ত হবে, এই স্বার্থ সংরক্ষণ হবে, এই ভেবে কর্ম করো না। একে বলে বিদ্যাযুক্ত কর্ম। একদিন ভীমসেনকে ভগবান একটা উপদেশ দিলেন। ভীমসেন বলছেন এটা মিথ্যা, আমি আশ্রয় নিতে পারবো না, এটা আমি করতে পারবো না। জনার্দন, আমার শরীরটা মোটা বলে আমার বুদ্ধি মোটা এরকম ভাববেন না। কৃষ্ণকে হচ্ছে আমার শরীর মোটা বৃগধার, আমার বুদ্ধি মোটা নয়। আমি এই পাপ করতে পারবো না, মিথ্যার আশ্রয় নিতে পারবো না। বললেন আমাকে দাও, আমি বলছি তো পাপ করে পাপটা আমাতে সমর্পণ করো। বলে ও বুদ্ধিও আমি বুঝেছি, তোমার আঙুল কেটে গেল তীরধনুকে, আর পাঞ্চালী সামান্য একটু কাপড় ছিঁড়ে বেঁধে দিল, তার বস্ত্রহরণে লক্ষ লক্ষ কাপড় তুমি জুগিয়ে দিলে। তোমাকে অল্প দিলে ফেরত আসে বেশি, আমি পাপ দিলে যদি বেশি ফেরত আসে। এরা পঞ্চপাণ্ডব এমন কেন? বলছেন ছোটবেলা থেকে যুধিষ্ঠির বলেছিলেন আমার মা বড় ধার্মিক ছিলেন, আমার মা অনেক কষ্ট সহ্য করেছে, অল্প বয়সে বিধবা হয়ে আমাদের 5 ভাইকে খুব কষ্টে মানুষ করেছেন, কিন্তু মা কখনো অসত্যের অবিদ্যার আশ্রয় নেননি। কুন্তির জীবনে ছিল সত্য সুন্দরের পূজারিনী, তিনি খুব কষ্ট সহ্য করেছেন, কিন্তু কখনো অধর্মের আশ্রয় নেননি। এই জন্য শাস্ত্রে বলছে কর্ম করতে হবে কর্তৃত্ব অভিমান এবং ফলাসক্তি ত্যাগ করে। মানুষ আমরা ফেসে গেছি, এই বিদ্যাটা জানি না। কর্মের প্রকৃত রহস্য হলো যে কর্ম করবে আমি করছি এই অভিমান, এবং সেই কর্মের কোনো ফলের আকাঙ্ক্ষা রেখে কর্ম করলে এটা অবিদ্যাযুক্ত কর্ম, এটাই তোমায় বেঁধে ফেলবে, এটাই তোমার বন্ধনের কারণ হবে। দেখুন কর্তব্য জ্ঞানে কর্ম করো। আচ্ছা সীমান্তে যারা আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আছে, বিজিবি আছে, ওরা বন্দুক আর অস্ত্রসজ্জ সজ্জিত হয়ে আছে। দেশ আক্রমণ করতে আসলে, এই ভূমি আক্রমণ করতে আসলে তারা যদি 2-10টাকে হত্যাও করে, এই কর্মে তার পাপ বর্তাবে কি? মানুষ খুন করলে করবে কি? এটা আপনি আমি তো কাউকে খুন করলেই কোর্টে 302 ধারায় ফাঁসি হয়ে যাবে। তার মানে দেশ রক্ষারূপ কর্তব্য করতে গিয়ে সে যদি 100 জনকে হত্যা করে সে পুরস্কৃত হবে। আপনি যদি নিজের স্বার্থ আর নিজের কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আর আপনি যদি নিজেই কাউকে হত্যা করেন স্বার্থের জন্য, সেটা আপনার পাপ হবে। এই জন্য বলছেন কর্মের বিদ্যা জেনে আর ভক্তি বর্জিত বিদ্যা বর্জিত যে কর্ম সেটাই তামস কর্ম, সেটা পতনের কারণ। আমরা এগুলো লক্ষ্য করি না। বিদ্যা শব্দের অর্থ বিদ ধাতু থেকে বিদ্যা শব্দ নিষ্পন্ন। বিদ ধাতুর সরল অর্থ হলো জানা।
তুমি জানো কিভাবে কর্ম করতে হবে। আর এখানে বলেছেন ভক্তি বর্জিত কোনো কর্ম শুভ ফল দানে সমর্থ নয়। ভক্তি বর্জিত কোনো কর্ম নিজ দেশ ও দশের কল্যাণ আসতে পারে না। তাই যে কর্ম করবে বিদ্যা এবং ভক্তিকে সংযুক্ত করে কর্ম করো। শুধু ভক্তগণ, এই বিদ্যাটা কি জানেন? আমি আবার একটু বলি, বিদ্যাটা হলো মানুষ যদি সমস্ত শাস্ত্রের পারঙ্গম হয়, নিখিল ও শাস্ত্র তার অধিগত থাকে, শাস্ত্রে যদি সে পাণ্ডিত্য বুৎপত্তিগত বিদ্যা অর্জন করে, কিন্তু তার যদি ইন্দ্রিয় সংযত না হয়, তাহলে সে ঘোর মূর্খ। শাস্ত্রের পরিভাষায় আমি পুরো গীতা মুখস্থ করতে পারি, আমাকে সমস্ত শাস্ত্রের পাণ্ডিত্য আমি ব্যক্ত করতে পারি, কিন্তু তাতে কি হলো? তার দ্বারা যদি তোমার ইন্দ্রিয় সংযত না হলো, তাহলে শাস্ত্রের পরিভাষায় তুমি ঘোর মূর্খ। জানি অনেক, কিন্তু ইন্দ্রিয় সংযত নয়। সমগ্র গীতা শাস্ত্র বারবার ভগবান এটা বলতে চেয়েছেন, বলেছেন সংযত হও, ইন্দ্রিয় সংযত হও। আচ্ছা, ইন্দ্রিয় সংযত হবে কি করে? ওরা তো বহির্মুখ, প্রবৃত্তিমুখী, অনন্ত জন্মের সংস্কার। তা বললেন দৃঢ় সংকল্পের দ্বারাই তোমার ইন্দ্রিয় সংযত হবে। দৃঢ় সংকল্প কেমন? আচ্ছা, যুবক ছেলে তার মায়ের ঘরে রাত কাটাচ্ছেন, মাও শয়ন করছে যে ঘরে, যুবক ছেলেও শয়ন করছে, অথচ নিজের ভগ্নী এবং ভাই বোন একই ঘরে থাকছে। তাদের মধ্যে কোনো বিক্রিয়া আসে কি, বিকার আসে কি? কারণ কি? নারী পুরুষ তো স্বাভাবিক বিকার আসতে পারে, কিন্তু বোনের সাথে ভাই একই ঘরে থাকছে, তারা দুইজন যুবক যুবতী, বিকার আসবে না কেন? ভেতরে একটা দৃঢ় সংকল্প করেছে, ও আমার বোন। এই সংকল্পই ওকে রক্ষা করছে। রক্ত মাংস তত্ত্ব ওকে রক্ষা করছে না, নারী পুরুষ তত্ত্ব ওকে রক্ষা করছে না, রক্ষা করছে দৃঢ় সংকল্প, আমার মা, আমার ভগিনী। ঠিক তেমনি আপনার প্রত্যেক সাধকের সংকল্প থাকতে হবে যেন আমার ইন্দ্রিয় সংযত থাকে। সমস্ত বিদ্যা, সার বিদ্যা হলো নিজের ইন্দ্রিয়কে সংযত করা। এটারই অভাব আমাদের। আমরা জানি অনেক, আমি সবারে শেখাই কত নীতি কথা, মনেরে শুধু শেখাই নে। কবি এই এক কথাই প্রকাশ করেছেন, আমি সবারে শেখাই কত নীতি কথা, মনেরে শুধু শেখাইনি। ইন্দ্রিয় সংযমের জন্য সংযত। এক সাধক ছিলেন আমাদের ব্রজধামে, তিনি সংকল্প করেছিলেন কোন ইন্দ্রিয় যদি ভগবৎ স্মরণ ব্যতীত আর ভগবানের নাম লীলারূপ চিন্তান ব্যতীত বহির বিষয়ের দিকে ধাবিত হয়, সেই ইন্দ্রকে আমি হত্যা করব, মেরে ফেলব। একদিন এক সুন্দরী যাচ্ছেন, তার রূপের জৌলুসে চোখ সেদিকে চেয়েছে। এখন চোখ ইন্দ্রিয় যেতে গিয়ে ও বলছে, যে ইন্দ্রিয় আমার ক্ষতি করতে আসবে ভজনে, আমি তাকে হত্যা করব। চোখ যখন রূপের প্রতি লালায়িত হয়েছে, তখন পা বলছে যাও, হেঁটে যাও। বললেন পা যদি যায়, পাকে কেটেই ফেলবো। তার এরকম সংকল্প করা, অস্ত্র রেখে দিয়েছে, পা কেটে ফেলবো। যেই পা বাড়াতে যাবে, অস্ত্রটা বের করেছে, ওই অনুশাসনে পাটা আবার পিছিয়ে নিল। সংকল্প চাই, আমাদের সংকল্পই নেই। সংকল্পে দৃঢ়তা চাই। সংকল্পে যদি দৃঢ়তা থাকে, তাহলে ইন্দ্রিয় সংযত হবে। আর সংকল্প বিকল্প আসছে, মাঝে মাঝে রোগ শোক অপমান সহ্য করে মনে করি এইবার এই ইন্দ্র বিষয় ভোগে আমি নিয়ন্ত্রণ হব। কিন্তু আবার কখনো কখনো প্রবৃত্তি আর এই মুখী হয়ে যায়। এখন এই সবের মধ্যে আমাদের জানা দরকার, প্রকৃত বিদ্যা হলো ইন্দ্রিয় সংযম। প্রকৃত বিদ্যা হলো নিজেকে সংযত করা। দেবরাজ ইন্দ্রের কাছে, আমরা জানেন কুন্তিমা দুর্বাসার আশীর্বাদে
তিনি যে মন্ত্র পেয়েছিলেন, সেই মন্ত্র তিনি যে দেবতাকে স্মরণ করবেন, সেই দেবতার বরাভয় আশীর্বাদে তৎজাতীয় শক্তি সম্পন্ন পুত্র পাবেন, সন্তান পাবেন। একটা ভুল বিচার করা হয় যে কুন্তির সব পুত্রগুলো, ধর্মরাজ যেমন যুধিষ্ঠির ধর্মরাজের পুত্র, ইন্দ্রের পুত্র অর্জুন, পবনের পুত্র ভীম বলা হয়, কিন্তু আমাদের মস্তিষ্কে একটা ভুল ধারণা, এই রাস্তাটা বন্ধ করে দিন। ভুল ধারণা প্রশ্ন হয় যে কুন্তি এত বড় সতী হলেও এক এক দেবতার কাছ থেকে একটা পুত্র পেয়েছেন, তাহলে তার সতীত্ব কোথায়? খবরদার, শাস্ত্রের ব্যাখ্যা নিজের মন গড়া সিদ্ধান্তে করতে যাবেন না। সবগুলোই পাণ্ডুর পুত্র। কুন্তির গর্ভে যারা এসছে তারা পাণ্ডুর পুত্র, কিন্তু সেই পুত্র গ্রহণের সময় সেই মন্ত্রের দ্বারা সেই দেবতার আশীর্বাদ বা ভাবটা স্বামীর কাছ থেকে উনি গ্রহণ করেছিলেন। তো দেবরাজ ইন্দ্রের কাছে অস্ত্র শিক্ষার জন্য অর্জুন গিয়েছিলেন একবার স্বর্গে, কারণ ইন্দ্রের বরাভয় আশীর্বাদেই অর্জুনকে পেয়েছিলেন কুন্তি, ওই মন্ত্র স্মরণের দ্বারা। তো দেবরাজ ইন্দ্র স্বর্গে পুত্র এসেছে, সবাইকে বলছেন তাকে আনন্দ দিও। উর্বশীদের বলছেন, মেনকা উর্বশীদের বলছেন নিত্য গীত সঙ্গীতের দ্বারা আমার পুত্রকে আনন্দ দিও। স্বর্গে পারিজাত পুষ্প, মন্দাকিনীর ধারা, অমৃত পান করে আর নিশীতে মেনকা উর্বশী নিজেকে আর অপূর্ব লাস্যময়ী রূপমতী সাজিয়ে অর্জুনের দীপ্ত যৌবন, তার বীর্যবর্তা, তার শারীরিক অবকাঠামো, তার সৌন্দর্যে বিমোহিত হয়ে উর্বশী তাকে প্রেম নিবেদন করলেন। কামনার বশবর্তী হয়ে যখন প্রেম নিবেদন করছেন নিশীতে পারিজাত পুষ্পের কাননে, অর্জুন হাত জোড় করে বলছেন, হে মাতো, আপনি আমার পিতার মনোরঞ্জন করেন, দেবরাজ ইন্দ্রের মনোরঞ্জন করেন নিত্য গীত দ্বারা, এই হেতু আপনি আমার মা, আপনি আশীর্বাদ করুন, আমাকে বিপথে ভুল পথে পরিচালিত করবেন না, আপনি আশীর্বাদ করুন আমায়। পারিজাত পুষ্পের কারণে উর্বশীর নিত্য রূপযৌবনের লাস্যময়ীকে দেখেও যে অন্ধকারে মা বলে ডাকতে পারে, উর্বশী বললেন, আমি আশীর্বাদ করছি, জগতে যদি কেউ বিশ্বজয়ী হয় তুমিই বিশ্বজয়ী হবে। এই জায়গাটাকে যে জয় করতে পেরেছে সেই বিশ্বজয়ী হবেই হবে। এখন ইন্দ্র সংযত চায়, সব নষ্ট হয়ে গেল এই একটা জায়গায়। দেব বললেন, বিদ্যা জেনে কর্ম করো, বিদ্যাটা জেনে কর্ম করো, আর ভক্তি বর্জিত কোনো কর্মে রত হইও না। বিদ্যা এবং ভক্তি বর্জিত যে কর্ম, সেটি বন্ধনের কারণ, সেটি পতনের কারণ, স্খলনের কারণ, সেটি তামসিক বৃত্তির কারণ, আর এটি তোমাকে অধোগতিত করবে। এই জন্য শাস্ত্র বারবার বলেছেন আমাদের এই বিদ্যাটা না সদ্গুরুদেবের কাছ থেকেই জানতে হবে, সৎ মহতের কৃপায় জানতে হবে, প্রকৃত কর্মের রহস্য, প্রকৃত কর্মের বিদ্যা। আর কি বলেছেন? ভক্তি বর্জিত। ভক্তি বর্জিত মানে যে কর্মই অনুষ্ঠান হোক, সেই কর্ম যদি হরি কথা বর্জিত হয়। কি কথা বর্জিত হয়? ভগবানের নাম রূপ লীলা কথা বর্জিত যদি কোনো অনুষ্ঠান হয়, যেখানে ভগবানের কোনো গুণ মহিমা কীর্তন হলো না, দান ধ্যান আর অনেক কিছু হলো, ভ্রমণ দান ধ্যান তপস্যা যজ্ঞ হলো, কিন্তু হরি কথা সেখানে হলো না, এটা ভক্তি বর্জিত হবে। হরি নাম এবং হরি কথা যেখানে বর্জিত, সেখানে দান ধ্যান পুণ্যকর্ম যাই করেন ওটা জানতে হবে ভক্তি বর্জিত। দান ধ্যান তপস্যা যাগ যজ্ঞ এগুলি করলে তার ফল কি? পুণ্যকর্ম দান ধ্যান যজ্ঞ করলে তার ফল কি? বলে এর ফল হলো হরি কথাতে রুচি আসা। বলেন ভগবত কথাতে যদি রুচি না আসে আর আপনি এগুলোই সারা জীবন করে যান, তাহলে জানতে হবে এর কোনো ফল লাভ হলো না। সবই পুংসং কি বলেছেন? বিশ্বাসকেন কথা সুজা
ন উৎপাদায়েদ যদি রতিং শ্রম এবহি কেবলম। এই দেখুন কি বলছেন, বলেন দান ধ্যান তপস্যা তীর্থ পর্যটন সেগুলির ফল প্রাপ্তি একমাত্র হরিকথাতে রুচি। আর যদি হরিকথা বর্জিত বিশ্বাস কেন কথা সুজা ন উৎপাদায়েদ যদি রতিং, যে অনুষ্ঠানে ভগবানের গুণগথায় রুচি হলো না, রতি হলো না, জানেন সবই শ্রম এবহি কেবলম, শুধু শ্রমই সার হয়েছে, বৃথা হয়েছে। এই জন্য হরিকথাতে রুচি আনতে হবে। হরিকথা শুনতে শুনতে অলসতা আসা, নিদ্রা আসা, অন্য মনস্কতা আসা, জানবেন অনেক অপরাধের বাসা বেঁধেছে, তার চিত্তে অনেক অপরাধের বাসা বেঁধেছে। এই জন্য হরিকথাতে তার রুচি হচ্ছে না। যতদিন হরিকথাতে রুচি না হবে ততদিন দান ধ্যান পুণ্যকর্মের সফলতা হবে না। এটি ভাগবত বলছেন, শ্রম এবহি কেবলম। এই জন্য ভক্তি বর্জিত কোনো কর্ম যেন না হয়। আর ভক্তি বর্জিত কর্ম কোনটি? যেখানে ভগবানকে প্রসন্নতার জন্য কোনো আয়োজন নাই, লোকের মনোরঞ্জনের জন্য, লোকের বিজ্ঞপ্তির জন্য, আর বাইরের হই হুল্লোড় হলো, কিন্তু ভগবানের প্রীতির জন্য সেখানে কোনো আয়োজন, একে বলে ভক্তি বর্জিত। সব আয়োজন আছে, কিন্তু ভগবানকে প্রসন্ন করবার মতো আয়োজন সেখানে নাই। লোক মনোরঞ্জন, বিজ্ঞপ্তি, প্রচারের উদ্দেশ্য আছে, অথচ ভগবানকে প্রসন্নতা করার আয়োজন নেই। এই ভগবানকে সুখ দেওয়া, ভগবানের সেবা ধর্মটাই হলো ভক্তি। তোমার সুখ, তোমার আনন্দই আমার কাম্য। এই যা কিছু আয়োজন তার উদ্দেশ্য হলো প্রভু তোমাকে প্রসন্ন করা, তোমাকে প্রসন্ন করা। আর ভগবান সব থেকে প্রসন্ন হন যদি ভক্তকে প্রসন্ন করা হয়। এটা অপূর্ব কথা মনে পড়লো, সুগ্রীবের চরিত্র আপনারা জেনেছেন না? সুগ্রীব কিষ্কিন্ধার অধিপতি, এই মানুষটা ছিল অলস এবং কামুক। একে ভগবান রামের সাথে বন্ধুত্ব কেন হলো? সুগ্রীব রামের বন্ধু হবে কেন রঘুপতি রামচন্দ্রের? কারণ সুগ্রীবের ভিতরে কামনা বাসনা প্রবল ছিল, আর উনি বড় অলস ছিলেন। কারণ রামচন্দ্র বালিকে বধ করে কিষ্কিন্ধার আসনে বসালেন সুগ্রীবকে। সীতা উদ্ধার পরে হবে, আগে তোমাকেই আমি রাজ্য ফিরিয়ে দিই, তোমার স্ত্রী ফিরিয়ে দিই। সেটি পেয়েই বেমালুম কামনা বাসনায় নাচ গানে ভোগে মেতে গেল। 4 মাস রামের কাছে যায়নি, রামের কথা ভুলেই গেল। ওকে কি বলবেন? ওকে কামুক আর অলস ছাড়া কি বলবেন? যে ভগবান সুগ্রীবের বালিকে বধ করে সুগ্রীবের রাজ্য ফিরিয়ে দিল, সীতা উদ্ধার কবে হবে জানে না, আগে ওর কথা রেখে রাজ্য ফিরিয়ে দিল, স্ত্রী ফিরিয়ে দিল, আসন দিয়ে দিল। সেই স্ত্রী নিয়ে উর্বশীদের নাচ গান খাওয়া দাওয়া নিয়ে বর্ষার 4 মাস বেশ মেতে গেল। এই কামুক হলেও, অলস হলেও কেন রামচন্দ্রের সখা হলেন, বন্ধু হলেন? কেন জানেন? শুধু হনুমানের প্রতি সুগ্রীবের খুব ভক্তি ছিল, অনুরাগ ছিল। কারো যদি ভগবানের থেকে ভক্তের প্রতি অনুরাগ বেশি থাকে, শ্রীগুরুর প্রতি, অনেক দোষ থাকলেও ভগবান তাকে নিজের করে নেন, যেহেতু আমার ভক্তকে সে ভালোবাসে। আমাকে যে পূজা করে সে আমার পূজক নয়, আমাকে যে সেবা করে আমি তার সেবা গ্রহণ করি না। আমার ভক্তকে যে পূজা করে, আমার ভক্তকে যে সেবা করে, সেই আমার কাছে আমার ভক্ত, আমি তাকেই মানি। শুধুমাত্র হনুমানের কারণে এরকম কামুক আর অলসকেও বন্ধু করলেন রঘুপতি রাম। কত বড় ভরসার কথা! যেখানে ভক্তের সমাদর নেই, ভক্তের সম্মান নাই, যেখানে ভক্তকে মূল্যায়ন করা নাই, সেখানে কোনো দিনই ভগবান প্রসন্ন হতে পারেন না। এই জন্য ভক্ত সেবা, ভক্ত প্রীতি, ভক্ত শ্রদ্ধা, ভক্ত অনুরাগ যেখানে নাই, সেটাই হলো ভক্তি বর্জিত অনুষ্ঠান। এগুলো আমরা অনেক সময় খেয়াল করি না। আর আজকাল হয়েছে কি, বিজ্ঞাপনের যুগ। যারা খুব ত্যাগী, যারা বৈরাগ্যবান, প্রচার বিমুখ, নিজেকে প্রচার করেন, সেই ভক্তদের এখন খুব মূল্য নেই। ওরা পিছনে কোথাও এক জায়গায় দেখুন বসে আছে,
যারা যত বেশি বিজ্ঞাপন করতে পারবে, পাণ্ডিত্য ফলাতে পারবে, নিজেকে প্রচার করতে পারবে, তাদেরই এখন জয়গান, মাল্যদান ভূষিত করা। যারা খুব বৈরাগ্যবান, শুদ্ধ ভক্ত, নিজেকে ঢেকে রাখে, প্রচার করতে চায় না, এদের মূল্যায়ন খুব নাই এখন। বিজ্ঞাপনের যুগ কি না? যে যত বিজ্ঞাপন করতে পারবে, যার যত রকমারি ফলাতে পারবে, এই হলো ভক্ত। এরকম বিচার করা ঠিক নয়। হ্যাঁ, আমাদের উচিত হলো আমার থেকে দুদিন আগে যে ভজন শুরু করেছে, আমার থেকে যে একটু সংসারে থেকে বেশি ভজন করেন, তাকে মূল্যায়ন আগে করতে হবে, তার মূল্যায়ন আগে দিতে হবে। দেখুন, স্বয়ং শ্রীকৃষ্ণ যে রাজস্ব যজ্ঞে, স্বয়ং ভগবান যে রাজস্ব যজ্ঞে, যে যজ্ঞে এত মুনি ঋষি দেবতাগণও এলেন, সেই যজ্ঞ পূর্ণতা পেল না রহিদাস সেই মানে বৈষ্ণব সেবা না করাতে। এতে কি দৃষ্টান্ত দিলেন ভগবান? কি বোঝালেন? আমি স্বয়ং কৃষ্ণ আছি উপস্থিত, এত যোগী ঋষি মুনিরাও আছে, কিন্তু শুদ্ধ বৈষ্ণব রুহিদাসের সেবা ব্যতীত স্বর্গে ঘন্টাও পড়লো না, সেবাও পূর্ণ হলো না। কি দৃষ্টান্ত দিলেন? আমাকে নয়, আমার ভক্তকেই শ্রদ্ধা করো, ভক্তকেই ভক্তি করো। অহং ভক্ত পরাধীন, আমি ভগবান ভক্ততেই বশীভূত। এই জন্য যেখানে ভক্তের সমাদর, ভক্তের পূজা আর ভক্তের প্রীতি নাই, ভগবান বলছেন ওটা ভক্তি বর্জিত অনুষ্ঠান। আপনাদের কি বলবো, এখন নামযজ্ঞে দেখবেন অনুসন্ধান অফিস করে, তাই না? আগে এরকমটা ছিল না। এখন নামযজ্ঞ করতে গেলে ভিআইপিদের জন্য একটা অনুসন্ধান অফিস করে কিনা। ওইখানে দেখবেন বাজারে খুব উন্নত জলগুলো, মাম ফ্রেশ জলগুলো, ফল টলগুলো সাজিয়ে রাখে, এবং তারা এলে খুব জোরে জোরে ফুল ছড়ানো হয়, তাদের নামে স্লোগান দেয়া হয়। কিন্তু এক কাঙাল দরিদ্র নিষ্কিঞ্চন বৈষ্ণব, যিনি প্রসাদ ভোজী, লক্ষ্য নাম করেন, সে মানুষটা এলে আমরা তার দিকে অভিবাদন, মাল্যদান করি না। এইগুলো হলো বর্তমান জগতের, কি বলবো, ভক্তিবর্জিতই কর্ম। হ্যাঁ, একজন সমাজপতি এলেন, তাকে অবশ্যই সম্মান করতে হবে, সম্মানের অধিকারী সে। এখানে যদি একজন সমাজপতি কেউ আসেন, জনপ্রতিনিধি আসেন, অবশ্যই তাকে মান্যতা দিতে হবে, অবশ্যই তাকে সংবর্ধনা দিতে হবে। সেই সাথে সাথে যারা ভক্ত আসে তাদেরকেও মান্যতা দিতে হবে। কিন্তু আজ এগুলো করা হয়। সব থেকে দুঃখের বিষয় কি জানেন? যোগ্য হচ্ছে যে কুঞ্জ ঘর, ওইখানে তো ঠাকুর সেবার জল লাগে না? কুঞ্জ ঘরে ঠাকুর সেবার জল লাগে কিনা? ওখানে 8টা গ্লাসে দেয়া হয়, সেইখানে কলের জল এনে দেয়া হয়, আর অতিথিদের জন্য বাজারের ডিস্টিল ওয়াটার আনা হয়। এইগুলো না, এগুলো সূক্ষ্ম দৃষ্টিতে বিচার করবার সময় এসেছে। ভক্ত ভগবানের থেকে যদি কোথাও বেশি মূল্যায়ন হয় না, সেখানে ভগবান প্রসন্ন হন না, প্রসন্ন হতে পারেন না। শাস্ত্রে এই জন্য বললেন শ্রেয় স্মৃতিং ভক্তি মোদস্য তে বিভো। শব্দগুলো একটু কানে নিন, কর্ণে নিন। ক্লেশন্তি যে কেবলা বোধয় লব্ধয়ে তেষমহ ক্লেশল এব শিষ্যতে নান্নদ যথা স্থূল তুষভা ঘাতিনম। আহা, এখানে বলছেন যথা স্থূল তুষভা ঘাতিনাম, বলেন যাহার প্রসাদে অবুদ্ধয় অপবর্গ প্রভৃতি সর্ববিধ মঙ্গল লাভ হয়ে থাকে, হে বিভো, সেই ভক্তিকে পরিত্যাগ করে যারা কেবল জ্ঞান লাভ ক্লেশ স্বীকার করে, তোমার সর্বেসত্ব অস্বীকার করে যারা কেবল আত্মজ্ঞান লাভের চেষ্টা করে, তাদের কিছুই লাভ হয় না, নিজ সত্তা মাত্রই অবশিষ্ট থাকে, তাদের কিছু সঞ্চয় হয় না। তারা যা কিছু তপস্যা জ্ঞান কর্ম করুক, সেগুলি কি হয়? স্থূল তুষাঘাতি নাম। সারাদিন যদি আপনি তুষকে আঘাত করেন, ঘাত প্রতিঘাত করেন, অটোমিলের তুষ, তাহলে তার দ্বারা চাউল পাওয়া যাবে না। সারাদিন হাত পা গা ব্যথা হবে, বৃথা হবে। অটোমিলের তুষ দেখেছেন তো?
কেউ যদি চাউল পাওয়ার আশায় ওগুলো মাড়াই করে, ঘাত প্রতিঘাত করে, ওতে চাউল পাবে? তার দেহটাই শুধু, হাত পা শুধু বৃথা হবে। তেমনি বলছেন শ্রেয় স্মৃতিং ভক্তি মুদস্যতে বিভ, তুমি যতই জ্ঞান কর্ম আয়োজন যাগযজ্ঞ করো, যদি ভক্তি বর্জিত হয় তবে তুষ ঘাত প্রতিঘাত করার মতো সেটা বৃথা, ব্যথা মাত্র হবে। কি অপূর্ব সিদ্ধান্ত দিচ্ছেন, যথা স্থূল ও তুষ আঘাতি নাম। তুষ আঘাত করলে, আমি কতদিন একবার বলেছি যে দেখুন, বালি মাড়াই করলে তেল পাওয়া, সিলেটের বালি বলেন, মধুমতির বালি বলেন, মাড়াই করলে, কিন্তু পালিশ মাড়াই করলে এখন রাইস তেল বেরোয় কিনা? তো বালি মাড়াই করলে তো পাওয়া যাবে, যতই চেষ্টা করেন বালির থেকে তেল বের করা যাবে না। তেমনি ভক্তি বর্জিত, হ্যাঁ, ভগবানের প্রসন্নতা বর্জিত, ভক্তি বর্জিত আপনি যে কর্মই করেন সেই কর্মেও সারাৎসার ফল প্রাপ্তি হবে না। এই জন্য যাগ যজ্ঞ অনেক হচ্ছে, বর্তমান ধর্মের প্রচারের তরঙ্গ বইছে, কিন্তু ফল প্রাপ্তিটা কোথায়? আমাদের প্রকৃত মঙ্গলটা কোথায়? এই জন্য শাস্ত্রে বলছেন যে না, ভক্তিমুখ নিরক্ষক কর্মযোগ জ্ঞান। ঠাকুর মশাই মানে কবিরাজ কৃষ্ণ গোস্বামীর কি অনবদ্য শব্দ, ভক্তিমুখ নিরক্ষক কর্মযোগ জ্ঞান। আপনি যোগ অবলম্বন করলেন, কর্ম করলেন, আপনি জ্ঞানী হলেন, কিন্তু ভক্তিমুখী হয়ে জ্ঞানী হলেন না। ভক্তিমুখ নিরক্ষক, আপনি ভক্তির দিকে প্রসন্ন দৃষ্টি দিলেন না, জ্ঞানের দিকে কর্মের দিকে দৃষ্টি দিলেন, কিন্তু ভক্তি বর্জিত, ভক্তি নিরক্ষক মানে ভক্তিকে দর্শন করলেন না, ভক্তির দিকে দৃষ্টি দিলেন না। বললেন সেটা কি হবে? এই সব সাধনের অতি তুচ্ছ ফল। এত বড় সাহস দেখিয়েছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। যদি কর্মযোগ জ্ঞান ভক্তি নিরক্ষক না হয়, অর্থাৎ ভক্তিমুখী না হয়, তাহলে এই সব সাধনের অতি তুচ্ছ ফল। কি ফল হবে? অতি শব্দ দিয়েছেন, অতি তুচ্ছ ফল। স্বর্গে গিয়ে কি করবে? ওটা অতি তুচ্ছ ফল। পুণ্য ফুরিয়ে গেলে আপনি দামি সেরাটন হোটেলে বা 5 তারা হোটেলে গেলেন, বয় আপনাকে এসে জিজ্ঞাসা করে স্যার কিছু লাগবে, একবার সঙ্গে সঙ্গে আপনার সেবার কি পরিপাটি, কিন্তু মানি ব্যাগে যদি টাকা বা ডলার না থাকে, পরের বেলায় আর বলবে তো স্যার কি লাগবে? বলে আপনি সিট খালি করুন। তো স্বর্গপ্রাপ্তি ওই রকম, পুণ্য যতদিন আছে ততদিন আপনার খাতির আছে, যেই পুণ্য শেষ গলা ধাক্কা দিয়ে বের করে দেবে, যা বেটা তোর পুণ্য শেষ। এসব ফলগুলো তুচ্ছ বলেছেন। তুচ্ছ বলা ঠিক না, স্বর্গপ্রাপ্তিও সহজে হয় না, কিন্তু তুচ্ছ বলেছেন ভক্তির কাছে, ভগবানের চরণে ভক্তির কাছে এই স্বর্গপ্রাপ্তি অতি তুচ্ছ। ভক্তির কাছে, ভক্তির কাছে এগুলি কে বলছেন? এই সব সাধনের অতি তুচ্ছ ফল, কৃষ্ণ ভক্তি বিনা তা দিতে নারে বল। এই দেখুন, কর্ম যোগ জ্ঞান তপস্যা কি বলছেন? কৃষ্ণ ভক্তি বিনে তাতে দিতে নারে ফল। যদি কর্মযোগ জ্ঞানের সাথে ভক্তিযুক্ত না হয়, তাহলে তা ফল দিতে সমর্থ নয়। কেউ যদি বলে বন্ধা নারীর পুত্র অমুককে চড় মেরেছে, কথাটা বিশ্বাসযোগ্য? বন্ধা নারীর পুত্র অমুকের গালে চড় মেরেছে, কথাটা মেনে নেবেন? কারণ বন্ধা নারীর পুত্রই তো হয়নি, তো চড় মারবে কাকে? তেমনি ভক্তিবর্জিত কর্মযোগ জ্ঞান এটিও বিশ্বাসযোগ্য, কারণ ফল দেবে ভক্তি, ফল দেবে ভক্তি। আচ্ছা, একটা আম বৃক্ষ, এখন তো আমের সময় অমৃত, একটা আম বৃক্ষ, তার শিকড় আছে, ব্রাহ্ম বৃক্ষের গুড়িটা আছে, শাখা প্রশাখা আছে, পাতা আছে, তো এইগুলোর থেকে আমের যে অমৃত রসালো রস পাওয়া যাবে? গোড়া থেকে, শিকড় থেকে, শাখা থেকে, পল্লব থেকে পাওয়া যাবে? কিন্তু ওর থেকেই যখন ফলটা ধরলো আমটা, ওটা আস্বাদন করলে অমৃত রস পাওয়া যাবে। তবে জ্ঞান কর্ম যোগ হলো এই আমের বৃক্ষ, আর ভক্তি হলো রসালো ফল, যেটা আস্বাদন করলে আনন্দ পাওয়া যাবে। দেখুন, কর্মযোগ জ্ঞান তুচ্ছ বা এড়িয়ে যাওয়ার বিষয় নয়, কিন্তু কর্মযোগ জ্ঞানকে হতে হবে ভক্তি
নিরক্ষক। আচ্ছা, আম গাছ রোপণ করলেন, আম গাছ মহিরু হলো, বিরাট হলো, কিন্তু আম হয় না, রেখে দেবেন বাড়িতে? রেখে দেয় কি বাবা? আচ্ছা, খেজুর গাছের গুড়ি কিন্তু রস দেয় না, সেগুলো এসে চাষ দেয় কিন্তু পাজাই বেচে দেবে 30 টাকা হাতে। ও আর ভিটের উপরে রসটাই তো মুখ্য, আম গাছের আমটাই তো মুখ্য। তাই শাস্ত্রকার বোঝাতে যাচ্ছেন, ভক্তিমুখ নিরক্ষক কর্মযোগ জ্ঞান। কর্মযোগ জ্ঞান থাকতে হবে, কর্ম ছাড়া কেউ ক্ষণকালও বাঁচতে পারে না, গীতায় ভগবান বলেছেন। তো কর্ম করো, জ্ঞানও চাই জগতে চলতে গেলে, আর কর্মযোগ জ্ঞান সব চাই, কিন্তু ভক্তি মুখ নিরক্ষক যেন হয়। কারণ আম গাছ লাগিয়ে যদি রসালো আম না পাওয়া যায়, তাহলে ওই গাছের গুড়িতে পাওয়া যাবে না রস। ভক্তি হলো রসময়, ভক্তি হলো আনন্দময়। লক্ষ্যটা যেন, বৃক্ষ রোপণ করে মানুষের লক্ষ্য থাকে তো ফলের দিকে, নাকি বাবা? ফসল রোপণ করে এত কষ্ট করে, লক্ষ্য থাকে কোন দিকে? তেমন তুমি জীবনে যা কিছু কর্মযোগ তপস্যা করছো, লক্ষ্য যেন থাকে ভক্তির দিকে। আমরা এই দিক থেকে দূরে সরে আসছি। আর ভক্তি মানেই কিন্তু, আমি বারবার বলছি, ভক্তি মানে যার দ্বারা ভগবানকে প্রসন্নতা দেওয়া যায়। সেই চিরদিনের কথা আপনারা জানেন, এ কথা আপনাদের সকলের জানা। হ্যাঁ, দেখুন, ভক্ত প্রেম পর্যন্ত ছেড়ে দেয় ভগবত সুখের জন্য। কি ছেড়ে দেয়? প্রেমানন্দ যদি সেবানন্দে বাঁধে, আহা, প্রেমানন্দ যদি সেবানন্দ বাঁধে, সেই প্রেমানন্দ ভক্তের হয় মহাক্রোধে। আচ্ছা, প্রেমের প্রতি কারো ক্রোধ হয়? মানে জাগতিক প্রেম বলছি না, ভাগবত প্রেম। সাধন ভজনের লক্ষ্য তো প্রেম পাওয়া, এই তো। তো প্রেমের প্রতিও ক্রোধ আসে, কার আসে? ভক্তের আসে। কেন আসে? কারণ ভক্ত চাই তোমার সেবা, তোমার সুখবিধান, তোমার আনন্দ। তো তোমার সেবা দিতে গিয়ে, তোমাকে আনন্দ দিতে গিয়ে যদি আমার প্রেম এসে পড়ে, আর সেই প্রেম যদি তোমার সেবা আনন্দের পথে বাধা হয়ে দাঁড়ায়, ওই প্রেম আমি চাই না, ওই প্রেমের গালেও সে চড় মেরে দেয়। এরকম কথা আমি জীবনে শুনিনি গো। প্রেম তো আনন্দময়, প্রেম সহজে পাওয়া যায় না। যোগী ঋষি মুনিরাও প্রেম পায় না যুগ যুগান্তর তপস্যা করে। সেই প্রেমকেও পর্যন্ত ক্রোধ করছে ভক্ত। কেন জানেন? প্রেম কেন এলি? আমার ভগবানের সেবায় যদি, তাকে আনন্দ দিতে যদি প্রেম তুই বাধা হয়ে দাঁড়াস, এই প্রেমের প্রতিও ক্রোধ আসে। দারুক বাতাস দিচ্ছে দ্বারকাধীশকে। কে দিচ্ছে বাতাস? দারুক। দ্বারকাধীশ গোবিন্দের সেবক। দারুক পাখা দিয়ে বাতাস দিচ্ছে শ্রী গোবিন্দকে, বিজন সেবা করছে। করতে করতে গোবিন্দের অপরূপ আর কমলপদ্ম বিনিন্দিত তার মুখকমল বদন দর্শন করে চোখে জল এসে গেছে। তুমি এত সুন্দর, এত অচিন্তনীয় রূপ তোমার। সেই প্রেম এসে ওর হাত কাঁপছে, চোখে জল এসে গেছে। তখন পাখাটা হাত থেকে পড়ে গেছে। সেবা দিচ্ছিল কার? শ্রী গোবিন্দেরই। কিন্তু প্রেম এসে গেল তার রূপমাধুর্য দেখে। এই প্রেম আসতে গিয়ে তার হাত কাঁপতে কাঁপতে চোখে জল এসে পাখাটা নিজের গালে চড় দিল। প্রেম কেন তুই সেবায় বাধা হয়ে দাঁড়ালি? এরকম কথা অনেক উচ্চ স্তরের কথা। সেবানন্দে যদি প্রেমানন্দ বাঁধে, সেবানন্দে যদি প্রেমানন্দ বাঁধে, সেই প্রেমানন্দ ভক্তের হয় মহা ক্রোধে। নিজের প্রেমের প্রতিও ক্রোধ করছে, কেন এলি তুই? কত উচ্চ স্তরে চলে গেছে অনুভূতি, নিজের প্রেমটাকেও বাধা দিচ্ছে। গোপীরা গোবিন্দের বদন দর্শন করতে করতে চোখে ঝাপসা হয়ে যেত, জল আসতো, সেই জলটাকে তিরস্কার করত, কেন এসে বাধা দিচ্ছিস? ভগবত দর্শনে প্রেমে চোখে জল আসলেও ঝাপসা হয়ে গোবিন্দ বদন দেখতে পেত না, তারা ধিক্কার দিত চোখের জলকে। এই জন্য কেউ কেউ আমার মতো আবেগতাড়িত পাঠ করতে করতে খুব কাঁদে, আর সাধারণ শ্রোতারা মনে করে হ্যাঁ এনার ভিতরে ভক্তি আছে, এনার কৃষ্ণ কথায় চোখে জল পড়ে। কিন্তু যারা মহাত্মা হয় কি করে জানেন? তারা আস্বাদনের জন্য, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য চোখের জলটা চোখের ভিতরে শুকিয়ে নিতে পারে। এরা খুব গম্ভীর, এরা জগতে খুব বিরল। চোখে জল আসছে, ভগবত প্রেমে আসবে এই ভক্তিতে, কিন্তু এরা এত গম্ভীর। আচ্ছা, চোখের জলটা আটকে দিয়ে ভেতরে জমা হলে কি হয় জানেন? বিরহের অনল জ্বলে ওঠে। জল যদি
কেউ ভেতরে প্রকাশ না হতে দিয়ে গম্ভীরাশয় হয়ে ভেতরে রাখে, ওটা বাষ্প হয়ে বিরহ অনল জেগে ওঠে। তার ভাষা আমার কাছে নাই। সেই বিরহ অনল এমন যে রাধারানী বলেছিলেন, কৃষ্ণ বিরহের কথা আমি